এই প্রচণ্ড গরমে টক ঝাল মিষ্টি এমনই একটি ঠান্ডা পানীয় যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে মন্দ হয় না। আর বানাবার জন্য খুব বেশি উপকরণের দরকার হয় না। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি শরবতের রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আম পোড়া শরবত। এই গরমের সময় এই শরবত এক গ্লাস খাওয়ার পর মনে হয় আরও এক গ্লাস খেয়ে নেই। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই আম পোড়ার শরবত বাড়িতে কিভাবে বানাবো। এই শরবতটা বানাবার জন্য প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে। এরপর কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে জিরেগুলো খুব ভালো মতো ভেজে নিতে হবে। জিরে খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে অন্য একটি পাত্রে উঠিয়ে নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এরপর শরবতের জন্য দুটো আম পুড়িয়ে নিতে হবে। তার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আম নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এরপর একটা ছুরির সাহায্যে আমের উপর এইভাবে কেটে নিতে হবে। কাঁচা লঙ্কা দুটোর মাঝ বরাবর কেটে নিতে হবে। এরপর কাঁচা লঙ্কার মোটাগুলো গেঁথে নিতে হবে কেটে নেওয়া আমের মধ্যে। দেখুন, আম দুটোর মধ্যে কাঁচা লঙ্কা দুটো এভাবে গেঁথে নিতে হবে। লঙ্কাগুলো এভাবে গেঁথে নিলে সহজেই পোড়ানো যাবে। এরপর হাতের মধ্যে অল্প একটু সর্ষের তেল নিয়ে আমের উপর খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এরপর আমগুলো একটা রুটি সেঁকা তারের মধ্যে নিয়ে গ্যাস অন করে মিডিয়াম ফ্লেমে খুব ভালো মতো পুড়িয়ে নিতে হবে। এক সাইড হয়ে গেলে অপর সাইড উল্টে পাল্টে খুব ভালো মতো পুড়িয়ে নিতে হবে। দেখুন, আমগুলো মিডিয়াম ফ্লেমে প্রায় 5 থেকে 7 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে খুব ভালো মতো পুড়িয়ে নিয়েছি। এখন গ্যাস অফ করে পোড়া আমগুলো নিয়ে নিতে হবে অন্য একটি পাত্রে। আর আমের ওপর দিয়ে দিতে হবে 2 কাপ পরিমাণ জল। এরপর আমের খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আমগুলো পোড়ানোর সময় লঙ্কাগুলো অনেক আগেই পোড়া হয়ে গিয়েছিল, সেই জন্য সেগুলো তুলে রেখেছিলাম। দেখুন, আমের খোসাগুলো খুব ভালো মতো ছাড়িয়ে নিয়েছি। এরপর হাত দিয়ে আমগুলো চটকে আমের পাল্প আলাদা করে নিতে হবে। এখানে একটা মিক্সি জার নিয়েছি আর এই মিক্সি জারের মধ্যে নিয়ে নিতে হবে আমের পাল্প। দিয়ে দিলাম দুটো পোড়া কাঁচা লঙ্কা। নিয়ে নিলাম 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আম কতটা টক সেই বুঝে চিনির পরিমাণ দিতে হবে। দিয়ে দিলাম 1 চা চামচ বিট লবণ, 1 চা চামচ রান্নার লবণ। দিয়ে দিলাম 1 মুঠো পুদিনা পাতা। এরপর হাফ কাপ পরিমাণ জল দিয়ে ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণগুলোর স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন, আমের মিশ্রণ তৈরি হয়ে গেছে। আমি প্রথমে আমের মিশ্রণের সাথে ভাজা জিরের গুঁড়ো দিইনি, সেই জন্য 1 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে আবারও একবার ঘুরিয়ে নিতে হবে। এখন আমের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এই অবস্থায় আমের মিশ্রণটা ফ্রিজে স্টোর করে রেখে সপ্তাহ জুড়ে খাওয়া যেতে পারে। যে গ্লাসে আম পোড়ার শরবত বানাবো সেই গ্লাসগুলো সুন্দর করে ডেকোরেশন করে নিতে হবে। তার জন্য এখানে একটা প্লেটের মধ্যে নিয়েছি 1 চা চামচ লবণ ও 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর একটা পাতিলেবু স্লাইস নিয়েছি। এখন গ্লাসের মুখগুলো লেবুর রস দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এরপর গ্লাসটা উপর করে গ্লাসের মুখটা লবণ ও লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে। এভাবে দুটো গ্লাস খুব ভালো করে লবণ ও লঙ্কা গুঁড়ো দিয়ে কোট করে নিতে হবে। দেখুন, দুটো গ্লাস খুব ভালো মতো কোট করে নিয়েছি। প্রথমে গ্লাসের মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টুকরো বরফ। এরপর দিয়ে দেব 2 থেকে 3 চামচ আম পোড়ার মিশ্রণ। এরপর গ্লাসের মধ্যে হাফ গ্লাস পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে বাকি গ্লাস জল দিয়ে ভরে নিতে হবে। এই গরমের সময় রেসিপিটা বাড়িতে একবার হলেও বানাবেন। আর রেসিপিটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। দেখুন, মিশ্রণটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন বাকি অর্ধেক গ্লাস জল দিয়ে ভরে নিতে হবে। ওপর থেকে ছড়িয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। ওপরে দিয়ে দিলাম কাণ্ডসহ কয়েকটা পুদিনার পাতা। আমার আজকের এই আম পোড়া শরবতের রেসিপিটা আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি চ্যানেলটি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। গ্লাসের সাইডে দিয়ে দিলাম 2 টুকরো লেবু স্লাইস। খুব সহজেই তৈরি হয়ে গেল
প্রচণ্ড গরমে সুস্বাদু পানীয়টি। আজ এই পর্যন্তই। আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।